হাই গাইস, নমস্কার। তোমরা কেমন আছো? আর আমিও ভালো আছি। অবশ্যই ব্লগটা দেখার পর বুঝতেই পারছো যে এটা আমি সুইমিং পুলের ব্লগ দিছি, কারণ আমি আমাদের বাসার সামনে একটা সুইমিং পুল আছে। আমি সব কিছু বলবো ডিটেলসে। তো এখন শুধু বলতেছি যে এটা আমার নর্মাল ব্লগ যেহেতু, তো আমি ভাবলাম অনেকেই সুইমিং করতে চায় কিন্তু কোথায় করবে, কোন জায়গায় করবে কিছুই ভাবে না, মানে খুঁজে পায় না আর কি। তো আমার সাথে সেমটাই হয়েছে। তো ভাবলাম যেহেতু আমি কি করতেছি না করতেছি এটা ব্লগ করতেছি, সাথে মানে এটা কোথায় কোন জায়গায় ওইটা অ্যাড্রেস দিয়ে দিব, কিভাবে তোমরা যাইতে পারবা ওই জায়গায় সব বলবো ডিটেলসে। সো আপনি আগে সাইনবোর্ডটা দেখেন, এই যে মানে বামই আপনি জাস্ট ডাউন সাইডের সাইনবোর্ডটা দেখেন যে ওয়াটারফল লেখা, মানে রোডটা ভালো করে দেখে রাখেন, ঠিক আছে? তো এটা হচ্ছে, আমি আসলে অ্যাড্রেসটা বলছি ভিডিওতে কিন্তু তখন ভালো করে বলতে পারিনি বৃষ্টির কারণে। আর আমি পরে বলতেছি, আপনি আগে দেখেন। একদম কাছে, ঠিক আছে। ডালি ফুড কোর্ট আছে না, ডালি ফুড কোর্টের আগেই নেমে যাবেন। আর এখানে আসলে যে কোনো মানুষ চিনবে, উপরে সাইনবোর্ড লেখাই থাকবে। আর এই যে স্কুলও আছে, রয়্যাল স্কুল ঢাকা। আর ওই যে ওয়াটারফলও, এত বড় সাইনবোর্ড তো সবার চোখে পড়বে। বাইরেও একটা সাইনবোর্ড আছে, আর ভিতরে একটা সাইনবোর্ড আছে। আমি এখন অ্যাড্রেসটা বলে দিচ্ছি। অ্যাড্রেসটা হচ্ছে ডালিবাড়ি ফুড কোর্টের সামনে। আপনি ডালিবাড়ি ফুড কোর্ট যাওয়া লাগবে না, ডালিবাড়ি ফুড কোর্টের যাওয়ার আগেই রোডের মধ্যে ডান সাইডে দেখবেন মানে ওয়াটারফলের সাইনবোর্ডটা দেওয়া আছে। আপনি একটু ফলো করে যাবেন, লক্ষ্য করে যাবেন, পাওয়া যাবেন। আর এই অ্যাড্রেসটাও আরেকটা হচ্ছে যে আপনারা কোথা থেকে আসবেন এটা আপনাদের মানে উপর ডিপেন্ড করে। আমি তো নদ্দার থেকে আসছি, তো নদ্দা যারা নতুন বাজার থাকেন ওদের জন্য ওরা চিনতে পারবে ভালো করে। আর যারা না চিনবেন তারা আপনারা গুগলে দেখে নেবেন, ভালো করে তা পেয়ে যাবেন। কিন্তু আমরা একটা আমাদের ব্যাড লাক যে একটা সুইমিং বন্ধ আছে আজকে, ঠিক আছে? এটা একদিন পর ওপেন হবে, মানে ওইটা পানি চেঞ্জ করতেছে, বুঝি না পানি চেঞ্জ করতে এতদিন লাগে। আর এইটাতে করা লাগবে আজকে। এখানে দুইটা সুইমিং পুল থাকে, একটা হচ্ছে ওইটা ওইখানে ওই যে দেখা যাইতেছে, আর একটা হচ্ছে এটা। ওইটাতে বেশিরভাগ মানুষ সুইমিং করে কিন্তু ওইটাই বন্ধ আজকে। আমাদের কপাল খারাপ আর কি। কপাল খারাপ হলে যা হয় আর কি। দেখেন, আমার তো ভালো লাগতেছে না গাইস। এই সুইমিংটা আমাদের করার ইচ্ছা ছিল, মানে এইটা সবচেয়ে বড় এটার থেকে। এটা তো ছোট, এটা একটু খোলা আকাশের মধ্যে ছিল। আমার এই চুল লাল দেখা যাইতেছে কেন? লাল দেওয়ার জন্য, যে এটার জন্য লাল দেখা যাইতেছে। না, কি আর চোখ লাল হয়ে গেছে? সে ঠান্ডায় ঢকঢক ঢকঢক করতেছে। কি? আই হেট ইউ। ওই পানি আর আমার গায়ে লাগতো না।
তো বাসায় গাড়টা দিই জামা কম এই চিল্লা কিরে ঋতিকা চিল্লা ওরা কি টাকা হইবো টাকা হইবো একটা ঠান্ডা কাপে একটা বই রয়েছে আর একটা এখনো পানির মধ্যে গাইস এতক্ষণ মজা করতেছিলাম আর আমি ভয়েস দিই না ইচ্ছা করে, কারণ আমি যে করতেছিলাম এডিট করতে গিয়ে। তো গাইস আমি যে রিংগুলো নিয়ে মানে এখন আমি সুইমিং করতেছি, আসলে আমি সুইমিং পারি না, তো যারা আসলে পারে না তারা তো এগুলো লাগবেই। আর এগুলো কি বলে, রিং বলে না কি বলে, এগুলো কিন্তু নিতে টাকা লাগে না। অন্য সুইমিং পুলে দেখছি নিতে টাকা লাগে, এখানে কিন্তু আপনি ফ্রিভাবে ইউজ করতে পারবেন। তো গাইস মানে সুইমিং করতে করতে আমাদের রাত্রি হয়ে গেছে, আর আমি বেশি গ্যাস বলি, ওইটা আপনারা মাইন্ড করবেন। আর এখানে কিন্তু সব কিছু রাখার জায়গা আছে, বাথরুম ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। 2,000 years later. এতক্ষণ সুইমিং কইরা গাইস, দূর কি গাইস। আচ্ছা যাই হোক, আমার এত মানে টায়ার্ড লাগতেছিল দেখেন, আমি একদম এখানে একদম মানে কী বলে একদম কোনো রকম সাউন্ড নাই, জাস্ট বসে ছিলাম আর ভিডিও করতেছিলাম। দেখেন একটা কাপল মানে ওরা আমাদের সাথেই নামছিল, হয়তো বা ওরা টাইম বেশি নিছে, আর আমার এত টায়ার্ড লাগতেছিল, সাথে খিদাও লাগছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমরা প্যাকেজ নিয়ে গেছি, প্যাকেজের সম্বন্ধে আমি বলবো। এখানে অনেক ধরনের প্যাকেজ আছে, তো আমরা যে প্যাকেজটা নিয়েছি প্যাকেজটার মধ্যে 1 ঘন্টা ছিল খাবার, আর 1 ঘন্টা ছিল সুইমিং, আর ছিল সাথে খাবার, ঠিক আছে। আর খাবারে যেগুলো দেখতেছেন এইগুলো থাকবে, আর পানি থাকবে সাথে। তো আর মানে প্রাইসটা বলি, এই যে আমরা প্যাকেজটা নিয়েছি এটার প্রাইস হচ্ছে 650 টাকা। তো আমরা যেহেতু ওই সুইমিংটা পাই নাই গিয়ে, বড় সুইমিংটা, এই জন্য আমাদের অনেক টাইম দিছে সুইমিং করার জন্য, অনেকটা টাইম দিছে। প্রায় আপনারা বলছে যে আপনার যতটুকু টাইম লাগে সুইমিং করেন, সমস্যা নেই। খাবার নিয়ে কিছু বলার নাই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন খাবার কেমন হবে। তারপরে বলে দিচ্ছি, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, যেমন চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস, মানে সবগুলোই ফ্রেশ ছিল, একদম ফ্রেশ। আর আমি এরকম খাবারই পছন্দ করি, যেগুলো আমাদের তেল কম থাকবে আর ফ্রেশ থাকবে। ওভারঅল সবই ভালো ছিল, যেমন সুইমিং পুলের পানি একদম ক্লিন ছিল, পরিবেশটা খুবই সুন্দর। আমার কাছে এটাই বেশি ভালো লাগছে যে ওদের পরিবেশটা একদম শান্ত পরিবেশ। আমি বলবো যদি আপনারা শান্ত জায়গা মানে পছন্দ করেন, একদম স্থির শান্ত মানে পরিবেশটা এরকম চান, তাহলে আপনারা এখানে যাইতে পারেন। আর আমরা এখানে ভাই বোন মানে ফ্রেন্ড বোন ওরা সবাই মিলে আসছি। তো দেখেন এখানে কিন্তু ফটো তোলার জন্য ভালো ভালো জায়গা আছে, এখানে আমরা অনেকগুলো ফটো উঠাইছি। যা এই রেস্টুরেন্টটা এত সুন্দর, মানে এখানেরই সুইমিং পুলেরই। তো আমার এত টায়ার্ড লাগতেছিল যে আমি কখন বাসায় যাবো ওই চিন্তা করতেছিলাম। আসলে সুইমিং প্রায় মানে 2 ঘন্টা করছি, 1 ঘন্টা টাইমের জায়গায় 2 ঘন্টা করছি। তো সময় পাইছি, যেহেতু সুইমিংটা বন্ধ ছিল, মানে এই জন্য আমাদেরকে টাইম দিচ্ছে। আমরা সবাই মিলে আবার যাব, মানে আমরা ভাই বোন মিলে আমরা আবার যাব, মানে আমার বোনদেরকে নিয়ে যাব ওই সুইমিংটা যখন মানে সুইমিংটা তো এতক্ষণে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তো আমরা এখন চলে যেতেছি বাসায়, যেহেতু রাত্র হয়ে গেছে, অনেক আগে আসছিলাম। এখানে ভাইয়াগুলো দেখেন কোথাও হাসি দিয়ে কথা বলতেছে। তো অন্য দিন অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।